বন্যা মোকাবেলায় করণীয় কি জানতে চাইলে এবারের প্রেক্ষাপট টেনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য, কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তথ্য দেয়নি। অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কূটনীতি খুব গুরুত্বপূর্ণ। এদিকে স্থপতি, পরিবেশবিদ ও গবেষকদের অনেকে ইত্তেফাক ডিজিটাল এর এই প্রতিবেদকের সঙ্গে আলাপে এমনও বলেছেন যে বন্যার মতো এমন দুর্যোগের দায় আমাদেরও। নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদী নিয়ে সচেতন নই। বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় আমরা নদীর নাব্যতা, গতিপথ, পানি সাগরে পতিত হওয়ার বিষয়গুলোর ব্যাপারে সংবেদনশীল ছিলাম না। নদী শাসনের নামে দুঃশাসন করা হয়েছে। প্রকৌশলী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের স্নাতকোত্তর শিক্ষার্থী তুনাজ্জিনা রহিমু ইত্তেফাক ডিজিটালকে বলেন, প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি বা প্রিপেয়ার্ডনেস। যদি এতে দুই দেশের মধ্যকার সীমারেখার বিষয়ও থাকে, সেক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা একটি সামগ্রিক প্রক্রিয়া। একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে আমাদের নানামুখী প্রস্তুতি প্রয়োজন। বন্যা নিয়মিত এবং প্রতি বছরই প্রত্যাশিত একটি দুর্যোগ। আশঙ্কার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলের 3টি ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাঁধের বিরুদ্ধে বাঁধ নির্মাণের দাবিটি হয়তো কোনো আক্ষরিক দাবি নয়, সাধারণ মানুষের দেশপ্রেম থেকে আসা মেটাফোর বা রূপক দাবি বলেই মনে করছি। যুক্তরাজ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বায়েস আহমেদ ফেসবুকে লিখেছেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান 54টি প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতে ভারত একাধিক বাঁধ তৈরি করেছে। এই স্থাপনাগুলো বাংলাদেশ সীমানার খুব কাছে অবস্থিত, যদিও এই নদীগুলোর উৎস আরও বহু দূরের কোনো পর্বত বা হিমবাহ থেকে। যেমন ফারাক্কা বাঁধ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। তিস্তা, গোমতী নদীর উপর মহারানী বাঁধ, ডুম্বুর বাঁধও খুব কাছে। এ বিবেচনায় বলা যায়, বর্ষাকালে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বড় আকার ধারণ করার বিষয়টিতে মানবসৃষ্ট প্রভাব আছে এবং এর পেছনে ভারতের দায় রয়েছে। তাদের ভুল সিদ্ধান্ত বা গঠনমূলক পরামর্শের ঘাটতি আমাদের জন্য দুর্যোগ ডেকে আনছে। এ ব্যাপারে প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয় আরও বলেছেন, ভারতের সঙ্গে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে। ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় 30টি বাঁধ নির্মাণ করছে, অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই। তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাঁধের সব কয়টি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না। একে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে কূটনীতি ছাড়াও অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপারে কয়েকটি বিষয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন। তিনি বলেছেন, বাঁধের বিরুদ্ধে বাঁধ নয়, সেচ প্রকল্প বা মেগা স্কেলে রিজার্ভার প্রকল্প হাতে নিতে হবে। কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করে রাখা যেতে পারে, যা প্রতি বর্ষা মৌসুমে বন্যার সময় নদীর পানি উপচে পড়ার পর জমা করবে। খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে। আরেকটি সহজ প্রক্রিয়া হলো নদীর নাব্যতা রক্ষা করা। উজানের ডলে আসা পলি জমা হয়ে নদীর প্রশস্ততা এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে।
পানি ধারণ ক্ষমতা কমছে। পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে জরুরি। নদীমাতৃক দেশের নদীর নাব্যতা ধরে রাখা, পানির নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার। অন্যদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ইত্তেফাক ডিজিটালকে বলেছেন, দেশের মানুষকে এবারের ভারী বৃষ্টির পূর্বাভাস জানাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তারা কেন ব্যর্থ হলেন? গণমাধ্যম কর্মীদের উচিত সেই ব্যাখ্যা জানতে চাওয়া। আগে থেকে পূর্বাভাস পাওয়া গেলে মানুষ বন্যার প্রস্তুতি নিতে পারত। প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতিও কম হয়। এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাসের মডেল বিশ্লেষণ ও পর্যালোচনা করেও সঠিক পূর্বাভাস নির্ণয় করা যায়। ব্যক্তিগত পর্যায়েও অনেকে সেটি করেছেন। সেই হিসাবে আবহাওয়া অধিদপ্তরের মতো বিশেষায়িত সংস্থার দায়বদ্ধতা আরও বেশি হওয়ার কথা, কিন্তু তারা এখনও গদবাঁধা বুলেটিনেই আটকে থাকছেন। এতে করে দুর্যোগ মোকাবেলা করা কঠিন হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ যা কিছুই আলোচনা করুক না কেন, দায়িত্বশীলদের উচিত তাদের দায়িত্বের জায়গা থেকে একে অন্যের সঙ্গে সমন্বয় করে কার্যকরী ও সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।